আমরা আজকের পর্বটি শুরু করব 108 নম্বর অঙ্ক থেকে। শুরুতে আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে পাঠকমেলা.com একটি বই 10% লাভে বিক্রি করে। অর্থাৎ তারা একটি বইয়ের ব্যাপারে তথ্য দিচ্ছে যে একটা বই তারা 10% লাভে বিক্রি করে। ঠিক আছে, এটি একটি তথ্য। এরপর বলা হচ্ছে যদি উক্ত বুকশপ বইটি 15% কমে কিনতো, মানে একটা শর্ত দিয়েছে যে এই 10% লাভে যে তারা বিক্রি করে, তাই কিনা, সেক্ষেত্রে একটা শর্ত দিয়েছে যে তাদের কেনাটা যদি দেখা যায় যে 15% কম হতো এবং সেক্ষেত্রে 36 টাকা বেশি দামে বিক্রি করতে পারত, তখন মানে যদি 15% তারা কমে কিনতে পারত এবং সেক্ষেত্রে এবং 36 টাকা যদি তারা বেশি বিক্রি করতে পারত, 36 টাকা, তাহলে এখানে বলা হচ্ছে যে তারা যে লাভটা, তাদের লাভের রেঞ্জটা মূলত 40% হতো। ঠিক আছে, তাদের লাভের রেঞ্জটা মূলত কত হতো? 40% হতো। এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন যে আগে আপনাকে বুঝতে হবে যে এখানে মূল থিমটা কি, তাই না? যে একটা বই, ধরুন এটি একটি বই, এই বইটা 10% লাভে তারা বিক্রি করে। এটা হচ্ছে এই তথ্য অনুসারে যদি আমরা দেখি তাহলে জিনিসটা সে 100 টাকায় ক্রয় করবে এবং তার বিক্রয় মূল্যটা সেক্ষেত্রে 110 টাকা হবে। এটা হচ্ছে সাধারণ হিসাব এই তথ্য অনুযায়ী। কিন্তু এখানে যে তথ্যটা দেখতেছেন, এই তথ্যটা হচ্ছে একটা শর্ত। কি বলুন তো? একটা শর্ত। শর্তটা কি টাইপের? যে যদি 15% তারা কম কিনতো, মানে যে জিনিসটা তারা 100 টাকায় কিনে সেটা 100 টাকায় না কিনে যদি তাদের ক্রয় মূল্যটা আলটিমেট যদি কত হতো, 15% কম, মানে কি, যদি 85 টাকা হতো, মানে ক্রয় মূল্য যেটা 100 টাকা হয়, তাদের শর্ত বলা হচ্ছে যদি সেটা 100 টাকা দিয়ে না কিনে যদি 85 টাকায় যদি তারা জিনিসটা কিনতো, তাই কিনা, সেক্ষেত্রে এই ক্ষেত্রে বলা হচ্ছে আরও একটা শর্ত হচ্ছে যে এবং যদি 36 টাকা তারা বেশি বিক্রি করত, তাহলে 140 টাকা মূলত তাদের কি হতো? লাভ হতো। অর্থাৎ 140 টাকার লাভটা যদি আমরা হিসাব করি তাহলে তখন আমাদের লাভের ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে যে 100 টাকার জিনিসটা তখন আলটিমেট 140 টাকা বিক্রি করতে হচ্ছে। দেখেন, আমি অঙ্কটাকে এই যে শর্তটা, এই শর্তটা কিছু সময়ের জন্য আমি বাদ দিতে চাচ্ছি, কিছু সময়ের জন্য এই শর্তটা বাদ দিতে চাচ্ছি। বাদ দেওয়ার পর আমি যদি বিষয়টা এভাবে চিন্তা করি যে একটা জিনিস 10% লাভে আমি যদি বিক্রি করি তাহলে 100 টাকার জিনিসটা আমার 110 টাকায় বিক্রি করতে হবে। এখন যদি এই জিনিসটা আমি 40% লাভ করতে চাই, মানে আমি এইটুকু শর্ত বাদ দিয়ে এখানে চলে যেতে চাচ্ছি যে 40% যদি বাস্তবে আমি লাভ করতে চাই, তাহলে ওই 100 টাকার জিনিসটা আমাকে 140 টাকা বিক্রি করতে হবে। 100 টাকার জিনিসটা আমাকে 140 টাকায় কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন আমরা প্রশ্নের শর্তে যেটা বলা হচ্ছে যে ফাইনালি আমার ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, এবার আসেন আমি শর্তটা নিয়ে একটু কথা বলি যে এই যে জিনিসটা যদি ভালো করে খেয়াল করে, এখানে তারা বলছে না, জিনিসটাকে যদি আমরা 85 টাকায় কিনি, অর্থাৎ 100 টাকায় না কিনে যদি আমি কি করি, 85 টাকায় কিনি, তাই কিনা, তাহলে সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা কত হবে? তাহলে 15% কম মানে কি, যদি আপনি জিনিসটাকে 85 টাকায় কেনেন তাহলে তখন আপনার বিক্রয় মূল্যটা কত হবে, তাহলে সেটা আমাদের বের করতে হবে। দেখেন, সেক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যটা হবে মূলত 85 টাকা যদি কিনি এবং 40% যদি লাভ করি, তার মানে জিনিসটা হবে 140। তো
আমরা যদি নর্মালি কাটাকাটি করি, মানে এটাকে কাটাকাটি করলে আমাদের 119 হবে। ওকে, 119। তার মানে দেখা যাচ্ছে আমি যদি শর্তে চলে যাই তাহলে দেখা যাচ্ছে বিষয়টা এরকম যে আমাকে 119 টাকায় আমাকে কি করতে হবে, বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে বিষয়টা গিয়ে দাঁড়ালো, আমি আবারও বলছি, যদি শর্ত না থাকতো তাহলে ব্যাপারটা এমন হতো যে 100 টাকার জিনিসটা আমরা 110 টাকায় বিক্রি, এখন 10% লাভ করতেছি, 40% লাভ করলে 140 টাকায় বিক্রি করে দিতাম। কিন্তু আমাদের শর্ত হচ্ছে না, এটা যদি ক্রয় না করে যদি আমরা এই 85 টাকা ক্রয় করতাম, এবং যদি সেক্ষেত্রে আমার 40% কে যদি আমি লাভ করতে চাই, তাহলে 85 টাকার জিনিসটাকে আমাকে বিক্রি করতে হবে কত টাকা, 119 টাকা, তাই কিনা? তাহলে দেখুন তো আমাকে কত বেশি বিক্রি করতে হচ্ছে। 110 টাকার জিনিসটা আমরা দুটো বিক্রয় মূল্য যদি তুলনা করে দেখি, তাহলে দুটো বিক্রয় মূল্যের পার্থক্য যদি আমরা তুলনা করে দেখি, যে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য, দুটি বিক্রয় মূল্যের পার্থক্য যদি আমরা দেখি, তাহলে 119 থেকে 110 বিয়োগ করলে আমাদের কত আসে, 9। কত আসে আমাদের, 9 আসে, 9%। এখন একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের যে তথ্যটা, আরেকটা তথ্য দেওয়া আছে যে না, আমাকে এই যে মানে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য বলতে একটা থেকে আরেকটা বেশি, বেশি কত, 9%। কিন্তু এখানে অঙ্কে বলছে না, বেশিটা 36 টাকা যদি হয়, যেমন আমার যদি 9%, 9 টাকা যদি বেশি হয়, তার মানে সেক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত, 100 টাকা। কিন্তু তারা বলছে না, যদি 36 টাকা বেশি হয় তাহলে কত হবে, যদি 36 টাকা বেশি হয় তাহলে কত হবে। তাহলে 9 টাকা যদি বেশি হয়, মানে এখানে ক্রয় মূল্যটা কিসের চাচ্ছে এটা কিন্তু বুঝতে হবে, বইটি ক্রয় মূল্য, তার মানে এই যে শর্তমূলক যে ক্রয় এটা চাচ্ছে না, চাচ্ছে রিয়েল যে ক্রয় মূল্য এটা, অর্থাৎ এটি চাচ্ছে। তার মানে 9 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্যটা আমার কত হচ্ছে, আমার 100 টাকা হচ্ছে। তাহলে 1 টাকা বেশি হবে যখন ক্রয় মূল্য আমার 100/9 এত টাকা হচ্ছে, তাই কিনা? তাহলে একইভাবে আমার 36 টাকা যখন বেশি হবে তখন ক্রয় মূল্য দাঁড়াবে মূলত কত, এত টাকা। অর্থাৎ আমার সেক্ষেত্রে 400 টাকা ক্রয় মূল্য হতে হবে যদি এই 36 টাকার শর্ত আমি পূরণ করতে চাই। ঠিক আছে, এখন এই জিনিসটা আপনি চাইলে শর্টকাটও করতে পারেন। এই যে 9% আছে, 9% মানে কি, 9 টাকা বেশি, তখন ক্রয় মূল্যটা কত, তখন ক্রয় মূল্য হচ্ছে 100, তাই কিনা? আপনার তাহলে 9 টাকা যখন বেশি তখন ক্রয় মূল্য 100 হলে, সরি, এখানে আমার কত টাকা বেশি বলছে, 36 টাকা, তাহলে আমার ক্রয় মূল্যটা কত হবে, তাহলে আমার কথা হচ্ছে 400। আপনি চাইলে এভাবে অঙ্কটা করতে পারেন, তবে আমার ধারণা যারা একটু বেসিকে দুর্বল আছেন তারা এখনও অঙ্কটা বুঝতে পারেননি। আমি বিষয়টাকে আরও সহজ করে বোঝাচ্ছি। তার আগে আমি এই লেখার উপর আরও একবার একটু রিপিট করে নিচ্ছি। সেটি হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে যে pathokmela.com একটা বুকশপ, তারা 10% লাভে মূলত জিনিস বিক্রি করে, একটা বই বিক্রি করলো, কিন্তু মাঝখানে একটা শর্ত দিয়ে বললো যে তারা যদি 15% কমে কিনতো, কেনার সময় যদি 15% কমে কিনতো এবং 40% যদি লাভ করতো, তাহলে বিক্রয় মূল্যটা কত হতো। ওকে, তাহলে বিক্রয় মূল্যটা কি হতো, 119, রাইট? এখন বিষয়টা হচ্ছে, এখানে আরেকটা শর্ত দিয়ে বলছে, যদি এই যে 85 টাকা কম কিনে সাথে যদি আবার 36 টাকা বেশি বিক্রি করতো, তাহলে 40% লাভ হতো, তাই কিনা? তার মানে আমরা যে এই যে 85 টাকা কিনে 119 টাকা বিক্রি করলে 40% লাভ হবে, এটা নিশ্চিত। এখন সেক্ষেত্রে এই যে এখানে কত বেশি বিক্রি করতে হলো, 110 টাকা আগের তুলনায়, এখানে যেহেতু বিক্রি বেশি কথা বলা হচ্ছে, তা আগে যেটা 110 টাকায় বিক্রি করা হচ্ছে এটা 119 টাকা, আলটিমেট কত, দুটো বিক্রির পার্থক্য কত, আমার 9 টাকা। তার মানে এই 9 টাকা আমার বেশি, এই শর্তটা যদি আমি পূরণ করতে চাই এটা ছাড়া,
তাহলে আমাকে এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্যে 9 টাকা বেশি বিক্রি করতে হবে। সেই ক্ষেত্রে 9 টাকা বেশি বিক্রয় মূল্যে সেক্ষেত্রে আমার কি অরিজিনাল দেখেন তো এর ক্রয় মূল্য কত 100, সেক্ষেত্রে হচ্ছে 100, 1 টাকা হলে কত, প্রশ্নের শর্ত অনুযায়ী যদি 36 টাকা বেশি হয় তাহলে কত হবে। এবার পুরো বিষয়টা আমি আবার নতুন করে দেখাচ্ছি। আসে এখানে প্রথমত যে বিষয়টা আপনাকে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নে যেটা বলেছে সেটা দিকে আগে মনোযোগী হবেন। প্রশ্নে বলছে কি 10% লাভ, তাহলে 100 টাকার জিনিসটা আপনি 110 টাকায় বিক্রি করতেছেন। ওকে, প্রশ্নের প্রথম শর্তটা নেবেন, এই শর্তটা পরে চিন্তা করবেন। ঠিক আছে, এই শর্তটা পরে চিন্তা করবেন আপনার বোঝার সুবিধার্থে। তাহলে এই শর্ত অনুযায়ী যদি সে 100 টাকায় না কিনে যদি 15% কমে 85 টাকা কিনে এবং 40% লাভ করে, তাহলে এই ক্রয়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, 119 হবে, 119 হবে। তাহলে আমাদের কথা হচ্ছে যে পার্সেন্টেজের দিকে যদি তাকান, 15% কমে কিনে আবার যদি 40% লাভ করে তখন বিক্রয় আগে যা ছিল সেখান থেকে 36 টাকা বেশি বিক্রি করতে হয়। তাহলে এটা হচ্ছে প্রশ্নের কথা, কিন্তু আমরা এই 36 টাকা বাদ দিয়ে যদি আমি এই তিনটা শর্ত দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে যে জিনিসটা 110 টাকায় বিক্রি করছে সেটা এখন 119 টাকায় বিক্রি করতে হয়। তাহলে বেশি বিক্রি করতে হয় এখানে মূলত কত, 119 মাইনাস কত 110, তার মানে 9%। এখন আমাদের এই অঙ্কে কি চাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, চাচ্ছে ক্রয় মূল্য, তার মানে এই 9 টাকা বেশি বিক্রি করতে হয় যখন ক্রয় মূল্যটা হচ্ছে আমার কত 100। এখন যদি বলেন ভাই ক্রয় মূল্য এটা কেন ধরলেন না, এটা তো শর্তমূলক, কিন্তু প্রশ্নে তো শর্তমূলক ক্রয় মূল্য চায় না, এটা জানতে চেয়েছে। কথাটা ক্লিয়ার? তার মানে এটি হচ্ছে মূলত আমার কি, এটার এই 9 টাকা বেশি বিক্রি করলে তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 9 টাকা বেশি বিক্রি করলে যদি ক্রয় মূল্য 100 হয়, তাহলে 36 টাকা বেশি বিক্রি করলে আমার বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত হবে 400 টাকা। আশা করি এবার অঙ্কটা বুঝতে পেরেছেন। আর তবু আবার প্রয়োজন আরও একবার ভিডিওটা দেখে নেবেন, আমরা সামনে আরও 1-2টো অঙ্ক করব, আশা করি তখন ক্লিয়ার হবে। আমরা 109 নম্বর অঙ্কটা দেখি, তাহলে আমাদের আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে। চলুন 109 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 109 নম্বর অঙ্কে বলা হচ্ছে রাজু একটি বই হাসানের কাছ থেকে 10% ক্ষতিতে বিক্রি করলো। অর্থাৎ এখানে যদিও ব্যক্তি উল্লেখ করা হয়েছে, ঠিক আছে সমস্যা নেই, এখানে রাজুর ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে, এখানে ব্যক্তিটা ইম্পর্টেন্ট না, তবু বলছি হাসানের কাছে 10% ক্ষতিতে একটি বই বিক্রি করলো। অর্থাৎ এখানে আমরা বলবো যে 10% ক্ষতিতে বিক্রি করলো। ঠিক আছে, 10% ক্ষতিতে বিক্রি করলো। এখন বলা হচ্ছে যদি রাজু যদি বইটা 20% কম দামে কিনতো, অর্থাৎ যদি 20% কমে সে যদি বইটা কিনতো, ঠিক আছে, এত কমে যদি কিনতো, এবং এখানে বলা হচ্ছে পাশাপাশি 44 টাকা যদি বেশি বিক্রি করত, মানে কেনার সময় 20% কমে কিনতো, আবার বিক্রির সময় যদি আরও 44 টাকা বেশি বিক্রি করত, তাহলে সে 40% লাভ করত। তার তখন লাভটা হতো কত, 40%। ধাপটা দেখেন, ধাপটা কিন্তু সেম, প্রথম ধাপটাই সেম। কিরকম, সে 10% ক্ষতিতে প্রথমত বিক্রি করলো, তার মানে এক্ষেত্রে তার ক্রয় মূল্য, প্রথম যে ক্রয় মূল্যটা সেটা 100 টাকা, কিন্তু বিক্রয় মূল্য যেটা সেটা হচ্ছে মূলত 90 টাকা। এখন তাদের কথাটা হচ্ছে যে না, 100 টাকায় না কিনে সে যদি জিনিসটা 80 টাকায় কিনত, কত, যদি 80 টাকায় কিনত, তাই কিনা, সেই ক্ষেত্রে আমি এটাকে পরে কথা বলবো, কারণ হচ্ছে যে আপনারা যখন এর আগেও একটা অঙ্ক করেছেন যে এত % ক্ষতিতে বিক্রি করলো, আবার এত টাকা বেশি বিক্রি করলে এত % লাভ হতো,
সেই ক্ষেত্রেও আমরা এই টাইপের বেশি যত এটা পরে ব্যবহার করেছি। তার মানে এই আইডিয়াটা পরে ব্যবহার করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মানে এই শর্ত অনুসারে এটা আর ওটাকে আমরা দেখব। এটা হচ্ছে রিয়েল শর্ত, এটা কোনো শর্ত না, এটা হচ্ছে মেইন অঙ্ক, যার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা। কিন্তু এখানে শর্ত অনুসারে যদি সে জিনিসটা 100 টাকায় না কিনে সে যদি 80 টাকায় ক্রয় করে, তাহলে এই কিছু বেশি বিক্রি করলে, মানে আমি 100 টাকার হিসাবে কি করতেছি, আমি ধরে নিচ্ছি বেশি কত, কিছু বেশি বিক্রি করলে তাহলে তার 40% লাভ হবে। তার মানে সেক্ষেত্রে তার যে ক্রয় মূল্য কত, 80 টাকা, সেই ক্ষেত্রে তার 40% লাভ হবে, অর্থাৎ তার বিক্রয় মূল্য গিয়ে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে 80 ইন্টু 140/100, অর্থাৎ 0 0 0 4 8 32 2 8 8 10 11। তার মানে 112 টাকা সে বিক্রি করতে পারত। ঠিক আছে, 112 টাকা। দেখেন, তাহলে দেখেন আমাদের এখানে বলছে যে বিক্রিটা আগের তুলনায় যদি 44 টাকা সে বেশি বিক্রি করে তখন এই 40% লাভটা ছুঁতে পারবে। এখন আমাদের ওই চিন্তাটাতে পরে আসবো। আমরা বলছি যে এই তথ্যগুলোর আলোকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ এখানে 100 ভিত্তিক, এটার আলোকে যখন আমরা দেখলাম যে 100 টাকার জিনিসটা প্রথমে 90 টাকায় বিক্রি করলাম, শর্ত অনুসারে যদি এটা 80 টাকায় কিনতাম, দেখেন এখানে কিন্তু আমার ক্রয় মূল্য কত নিয়ে কাজ করতেছে, 100, এবং এখান থেকে যদি কিছু বেশি বিক্রি করতাম, মানে 80% 80 টাকায় কিনতাম এবং সাথে আরও যদি কিছু বেশি লাভ করতাম, সেটা জানি না কত, বেশি লাভ করলে তখন এটা 40% লাভ হতো এবং সেটার বিক্রয় মূল্য হতো 112। তার মানে আমরা আগের বিক্রয় মূল্য এবং পরের বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে আমাদের বেশি বিক্রি করতে হবে মূলত 112 বা 9, তার মানে কত, 22, কত, 22 টাকা আমাদের বেশি বিক্রি করতে হবে। এখন এই ক্ষেত্রে এই যে তথ্যটা আমরা ব্যবহার করলাম, এখান থেকে এই তথ্যটা ব্যবহার করলাম, সেখানে কিন্তু একটা তথ্য পেলাম যে 22 টাকা, কত টাকা বেশি, 22 টাকা যদি বেশি বিক্রি করি তাহলে 40% লাভ হবে। এখানে কিন্তু এই তথ্যটাকে আমরা ব্যবহার করিনি। তার মানে এই তথ্যটা কিসের তথ্য, এই যে ক্রয় মূল্য 100। এবার যদি অঙ্কটা এখান থেকে চিন্তা করেন, একটা জিনিস 80 টাকা ক্রয় যদি করি, 10% ক্ষতিতে বিক্রি করলে 90 টাকা। এখন শর্ত অনুসারে 100 টাকায় না কিনে যদি 80 টাকা কিনি এবং 22 টাকা যদি বেশি বিক্রি করি, তাহলে আমার 40% লাভ হবে, অর্থাৎ 112 টাকা হবে, তাই কিনা? তাহলে এই ক্ষেত্রে এই শর্ত অনুসারে আমার ক্রয় মূল্য কত, 100। এখন প্রশ্নে বলছে ঠিক আছে 22 টাকা আমরা পেলাম, 22 টাকা বেশি বিক্রি হলে তখন আমার যে ক্রয় মূল্য সেটা 100 হয়, তাই কিনা? কিন্তু প্রশ্ন বলছে যে 44 টাকা যদি আমাকে বেশি বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা কত হবে? তাহলে এই 22-এর দ্বিগুণ হচ্ছে কত, 44, তাহলে আমার ক্রয় মূল্যও দ্বিগুণ হবে, কত, 200। তাহলে উত্তর হচ্ছে কত, আমার 200। এটি অঙ্ক। আশা করি এবার প্রয়োজনে আরও একবার করে আপনি দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমরা প্রয়োজনে আরও একটা অঙ্ক দেখতে পারি, তবে মোটামুটি যা বোঝানোর সেটি এখানে কমপ্লিট হয়ে গেছে। আপনারা বুঝতে পারলে আমার নতুন করে আর অঙ্ক করার প্রয়োজন নেই। ঠিক আছে, প্রয়োজনে ভিডিওটা আরও একবার দেখে নেবেন।